আমার মামা শহীদুল মামা, উনি হচ্ছে গ্রামীণ মিস্ত্রি। আমরা গ্রামীণ মিস্ত্রি বলি, গ্রামীণ মিস্ত্রি না আপনার? উনি হচ্ছে গ্রামীণ মিস্ত্রি। এই যে গড়টুকু, হ্যাঁ হুতার মিস্ত্রি। হুতার মিস্ত্রি, হুতার মিস্ত্রি মানে বিষয়টা বুঝলাম। কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি দেখা না? হ্যাঁ, আসলে তো এটার নাম হচ্ছে হুতার মিস্ত্রি। হুতার 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 মানে হুতার মানে কি এই জিনিসটা একটু নামই হচ্ছে হুতার। যারা কাঠের কাজ করে তার নামই হুতার। যারা লোহার কাম করে তার নাম হচ্ছে কামার। যারা বিল্ডিং এর কাম করে তার নাম হচ্ছে ইমারত মিস্ত্রি। আপনি কি আত্মরা মিস্ত্রি? এই যে দেখেন, আমি ওনার হেল্পার। না, বিষয়টা এরকম না। বিষয়টা আমি যেটা বলতে চাইছিলাম, মানে এক একটা কাজের ধরনের মানে এক একটা ভাষা আছে আর কি। যেমন রাজমিস্ত্রি, এটা হলো রাজমিস্ত্রি না, তার নাম হচ্ছে ইমারত মিস্ত্রি। ইয়ামরত মিস্ত্রি। আর যারা হচ্ছে কাঠ মিস্ত্রি মানে তার নাম হচ্ছে মূলত হুতার মিস্ত্রি। হুতার মিস্ত্রি। আর যারা যে লোহা দেয়া দাও বডি, তার হচ্ছে কামার। তারা হচ্ছে কামার। যাই হোক, আজকে এই বিষয়টা আসলে আপনারাও অনেকের জানা ছিল কি না অথবা জানেন কি না, যারা যারা এই মানে ও মানে কাজের নামগুলি জানেন ওরা কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমার জীবনে ফার্স্ট শুনলাম, শুনে অনেক ভালো লাগলো, মানে অজানা কথা জানতে পারলাম। তো যাই হোক, শহীদুল মামাকে দেখতেছেন কাজ করতেছি, উনি কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে এই কাজ যে করতেছে এই কাজের কিছু ধারা আছে, সেটা আমি বিস্তারিত বলবো। তবে এটা এভাবে বলবো না, আমি ফুল সিনারিটা দেখাচ্ছি, ওনার কাজের ধরনটা আমি ফুল বিষয়টা একটু একটু করে দেখাচ্ছি। এ হচ্ছে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু সে আসলে মূলত কাজ করে না, কিন্তু একসময় সে কাজ করছে, এখন সে করে না। যেমন আমাদের বর্তমান রিপন ভিডিও নামে একটি লোক রয়েছে, উনিও কিন্তু কাঠমিস্ত্রি। আর উনি হচ্ছে আমার শহীদুল মামা, উনি হচ্ছে শহীদুল ইসলাম যে পেজ রয়েছে ওনার অনেক পেজ রয়েছে। দেখেন উনি আসলে কাজ করতে আসছে, কিন্তু কাজ করার আগে দেখেন এই যে গাড়ি নিয়ে আসছে 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু লোকজন আছে, সব কিন্তু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এ হচ্ছে মূল বিষয়। আর যাই হোক, এই মানে গড়টা মামা কয়দিন ধরে কাজ করতেছেন এটা? আজকে 4 দিন। 4 দিন। আপনি 4 দিন ধরে এটা মানে কাজ করতেছেন, মানে মুক্ত হইব কবে? আজকে শেষ হবে। আজকে শেষ হইব। তবে এই গড়টা কিন্তু আসলে মূলত যিনি কাজ করতেছে উনিই কিন্তু এই যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে বিষয়টা হচ্ছে এই যে এই গড়টা যে আপনি, এই গড়টা আপনার বলে এরকম একটা গড় ছিল, হ্যাঁ মানে এই গড়টা আপনার এখন এরকম মানে গড় রূপান্তরিত হয়েছে। এই গড়টা কে করে দিয়েছে? একটু দাঁড়ান, আপনার লগে একটু কথা বলতে হবে আমার। শহীদুল। এই শহীদুলে কি করে? মিস্ত্রি কাম করে। মেস্তুরি কাম করে। তাহলে আপনাকে এই গড়টা মানে করে দিচ্ছে শহীদুল। কোন লোকটা এই জায়গার ভিতরে কি আছে? একটু আয়ন তো দেখি, কোন লোকটার নাম শহীদুল? এই লোকটা। তাহলে আপনার নামে কি শহীদুল? যাই হোক, মানে এই লোকটা মানে নিজে কাজ করে, মানে নিজের অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে এই গড়টুকু আপনাকে তৈরি করে দিচ্ছে। তাতে আপনার যে মনের অনুভূতিটা কীরকম? আমি খুব খুশি। খুব খুশি। যাই হোক, তবে মামার এই বিষয়টা নিয়ে জানানোর পরে উনি কি বলছে যে আপনার গড় নাই, আপনার গড় নাই, আপনার জানানোর পরে উনি কি বলছিল? আমার গড় দিব, দেব। দেওয়ার মানে উনি মুখ দিয়ে বলার পরেই দিছে, মানে অলরেডি সে নিজে কাজ করে পরিশ্রম করে আপনাকে একটি থাকার, ঠিক আছে, থাকার একটি জায়গা, মানে এটা কিন্তু আসলে মানে বলার মতো না না, হ্যাঁ না, এগুলো আসলে বলার মতো না। যাই হোক, নিজে কষ্ট করে পরিশ্রম করে খুব ভালো লাগতেছে। তাহলে আপনি বিষয়টা হইলো, এই গড় ছাড়া কতদিন ছিলেন আপনি? বহুদিন, আনুমানিক 10-15 বছর। 15 বছর। হ্যাঁ। তো এই 15 বছর পরে আপনার এই স্বপ্নটুকু পূরণ হয়েছে, তাতে আসলে কিন্তু আমরা সবাই খুশি। সবাই খুশি হয়েছে। যাই হোক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। উনি যেভাবে পরিশ্রম করতেছে এটা আসলে মানে ঘাম ঝরানো ভালোবাসা যেটাকে বলা হয়। তাই আপনি যে এই পরিশ্রম করে এরকম একটা সুন্দর একটা বাসস্থান তৈরি করে দিয়েছেন, তাতে আপনার অনুভূতিটা কি? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি একদিন এই জায়গায় ভিডিও বানানোর জন্য আসছিলাম। আচ্ছা, আয়সা দেখি যে এই গড়টা খুবই নাজেহাল অবস্থা।
এই ঘরটা এই ঘরটার মধ্যে শীতের মধ্যে ওরা থাকে। তা আমার কাছে দেখে খুব খারাপ লাগলো। পরে বললাম যে আমি আপনাকে একটা ঘর করে দেবো আমার নিজের খরচে। আচ্ছা উনি বলতেছে যে আপনি একটা ঘর করে দিন আমার খুব ভালো হয়, যেহেতু আমার কোনো সন্তানাদি নাই, মানে মেয়ে আছে 2টা কিন্তু কোনো ছেলে নাই। উনি কিন্তু মোটামুটি বয়স্ক, অন্য কাজ কাম করতে পারে না। পরে ভাবলাম যে একটা ঘর করে দিই, এই একটা ঘর করে দিলাম আচ্ছা। আমার নিজের খরচে। তারপরে আমি মিস্ত্রি পাইতেছি না বুঝছেন, পরে যেহেতু আমার আগের কাম জানা আছে, এই কিন্তু আমি আবার নিজেই লেগে গেছি, একটা মিস্ত্রি শুধু লইছি, আমি নিজেই কাজ করতেছি। যাই হোক এটা কিন্তু আসলে একটা অন্যরকম ভালোবাসা। আমার মামা উনি যেন এরকম কাজ আরও করতে পারে, ওনার জন্য দোয়া করবেন আর শুধু ভালোবাসা দিয়ে যাবেন। তাই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। যা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন। এই লোকটাকে, শুধু এই লোকটাকে একটু আপনারা মানে দেখায় হায়রা মানে যে পরিশ্রমটা করতেছে এই পরিশ্রম ফলটা দিয়ে যাবেন, শুধু ভালোবাসা দিয়ে যাবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।